কবিতার নাম স্মৃতি রোমন্থন। অনেকদিন ধরেই একটি কথা বলবো বলবো ভাবছি, কিন্তু আর বলা হয়ে উঠছে না। তোমাকেও খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে যখন আমি ক্লান্ত, একেবারে দেহটা নিথর, তখন হেরে যাওয়া সৈনিকের মতোই ভাবছিলাম সকালের ভোরের আকাশে কিচির মিচির করা পাখিদের সাথে মনের কথাগুলো বলবো। প্রতিদিন রাতে কথাগুলো মস্তিষ্কে ধরে রাখি। সকাল হয়, পাখিরা কিচির মিচির করে, কিন্তু পাখিদের সাথে কথাগুলো বলা হয়ে উঠছে না। পাখিরা কি ভাববে? পাখিরা কি আমার কথা শুনবে নাকি এড়িয়ে যাবে? এসব ভেবে আর পারছি না। আমি অর্ধ পাগল হয়ে যাচ্ছি। দিনকে দিন হারিয়ে যাচ্ছি আমি আমার অচেনা রূপে। কি করব বলো? আমিও তো মানুষ, আমারও তো সমাজ আছে। আমার তো ইচ্ছে করে দোলনায় দোলে উত্তাল সমুদ্র দেখতে। আমার তো ইচ্ছে করে ফেসবুক টুইটারে রং বেরঙের ছবি দিয়ে পৃথিবীকে জানান দিতে আমিও সুখী। কিন্তু না, আমি আর পারছি না। না বলা কথাগুলোই আমাকে বিধ্বস্ত করেছে, আমাকে আর আমিতে রাখছে না। আমি যেন হয়ে যাচ্ছি অচেনা অজানা এক অন্য মানুষ। কিন্তু আমার কি দোষ ছিল? কি দোষে আমি দোষী হলাম সে কথাও খুব জানতে ইচ্ছে করে। আদালতে আসামির ফাঁসি দেওয়া হলে তার সামনে তার সকল কুকীর্তিক কথা পড়ে শোনানো হয়, কিন্তু আমি একুল ফাঁসি নিতে যাচ্ছি। আমি নিজে তার কারণ জানি না। আমি এখনো মনে প্রাণে চাই তুমি একবারের জন্য হলেও এসো, অন্তত আমাকে একবার ফাঁসির কারণটা বলে দিও, মরেও যেন শান্তিটুকু পাই।